আচ্ছা বেশ, চুপ করো। হ্যাঁ, হাসতে। গ্ল্যান্ডে ছিলাম না? গ্ল্যান্ড মানে কি? গ্রন্থি। চলো খুব তাড়াতাড়ি আমরা 10 মিনিটের মধ্যে একটু আগে যেটা হয়েছিল গ্রন্থি থেকে একটু রিক্যাপ করে নিই, তারপর আমাদের নতুন যেটুকু রয়েছে সেটুকু নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো গ্রন্থি কি? গ্রন্থি হচ্ছে আমাদের শরীরের একটি অঙ্গ। গ্রন্থি হচ্ছে কি? গ্রন্থি হচ্ছে আমাদের শরীরের একটি অঙ্গ, যেখান থেকে কি হবে, যেখান থেকে হয় হরমোন, না হলে এনজাইম নিঃসৃত হবে। তাহলে গ্রন্থি হচ্ছে আমাদের শরীরের একটি অঙ্গ, হয় সেখান থেকে এনজাইম, হয় সেখান থেকে এনজাইম, না হলে সেখান থেকে হরমোন। এই দুটোর মধ্যে যে কোনো একটা কি হবে, নিঃসৃত হবে আর কি। বা আমরা এটাকেই ঘুরিয়ে বলতে পারি যে এনজাইম এবং হরমোনের যে স্টোরেজ, হরমোন এবং এনজাইমের যে স্টোরেজ, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে গ্রন্থি। এবার গ্রন্থি তোমাদের বলা হয়েছিল যে গ্রন্থি হচ্ছে টোটাল কি, টোটাল এর 3টে ভাগ রয়েছে আর কি গ্রন্থির। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে এক্সোক্রাইন। এক্সোক্রাইন, এক্সোক্রাইন মানে কি? বহিঃক্ষরা গ্রন্থি। এক্সোক্রাইন মানে কি? বহিঃক্ষরা গ্রন্থি। আর কি রয়েছে? এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এন্ডোক্রাইন মানে কি? অন্তঃক্ষরা গ্রন্থি। আর এছাড়া রয়েছে আমাদের কি, মিক্সড। মিক্সড গ্ল্যান্ড মানে হচ্ছে কি, মিশ্র গ্রন্থি আর কি। মিশ্র গ্রন্থি, মিশ্র গ্রন্থি। তোমাদের বলা হয়েছিল এক্সোক্রাইন যে গ্রন্থিগুলো হবে, সেখান থেকে শুধুমাত্র কি নিঃসৃত হবে? সেখান থেকে নিঃসৃত হবে হচ্ছে এনজাইম। সেখান থেকে কি নিঃসৃত হবে? এনজাইম। আর তার আগে তোমাদের বলা হয়েছিল যে এনজাইম আর হরমোনের মধ্যে পার্থক্য কি? এনজাইম আমাদের যে খাদ্য যেটা রয়েছে সেই খাদ্য পরিপাকে সাহায্য করবে, সেটা হচ্ছে কি এনজাইম। আর হরমোন কি? হরমোন হচ্ছে, হরমোন হচ্ছে আমাদের বৃদ্ধি এবং প্রজননে সাহায্য করবে, সেটা হচ্ছে কি হরমোন। তো এক্সোক্রাইন বা বহিঃক্ষরা গ্রন্থি যদি দেখি, প্রধানত যে গ্রন্থি থেকে এনজাইম নিঃসৃত হবে, এবং এখানে কি ডাক্ট থাকবে? নালী থাকবে, ঠিক আছে। এখানে ডাক্ট থাকবে মানে নালী থাকবে। আর এগুলো কি ব্লাডের সঙ্গে মিশবে? ব্লাডের সঙ্গে মিশবে না, ঠিক আছে। তাহলে ওই যে এনজাইমটা নিঃসৃত হবে, সেই এনজাইমটা নিঃসৃত হওয়ার সময় একটা নালী থাকবে এবং কখনোই সেটা ব্লাডের সঙ্গে মিশ্রিত হবে না। যেমন আমরা বলেছিলাম আমাদের যে চোখ রয়েছে, চোখের উপর একটা গ্রন্থি রয়েছে যার নাম কি, ল্যাক্রিমাল গ্ল্যান্ড আর কি। সেখান থেকে কি, সেখান থেকে যে জল বের হয় আর কি, সেখান থেকে জল বের হয়। জলের সঙ্গে কখনো দেখেছো যে রক্ত বের হচ্ছে আর কি? জলের সঙ্গে রক্ত বের হয় না আর কি। কেন বের হয় না? কেননা এটা একটা বহিঃক্ষরা গ্রন্থি, একটা নালীর মাধ্যমে কি হয়, এনজাইমটা নিঃসৃত হয় আর কি। এছাড়া আরো তোমাদের উদাহরণ বলেছিলাম, আমাদের এখানে রয়েছে কি, সিলিভারি গ্ল্যান্ড মানে হচ্ছে কি লার গ্রন্থি। সেখান থেকে যে লালা রস নির্গত হয়, তার সঙ্গে নিশ্চয়ই রক্ত পড়ে না আর কি। এছাড়া আমাদের যদি দেখো আর কি, আমাদের যে মল মূত্র যে গ্রন্থি থেকে আসে আর কি, এ সবই কি, এ সবই হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড মানে হচ্ছে কি বহিঃক্ষরা গ্রন্থি। অপরদিকে অন্তঃক্ষরা গ্রন্থি যদি দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে প্রধানত কি নিঃসৃত হবে গো? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আমাদের নিঃসৃত হবে হচ্ছে হরমোন। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হবে হরমোন। এবং এখানে কি নালী থাকবে? ডাকলেস্ট হবে, মানে নালী থাকবে না। আর এটা ব্লাডের সঙ্গে মিশবে? এটা অবশ্যই ব্লাডের সঙ্গে মিশে যাবে আর কি। মানে যে সমস্ত গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হবে, নালী থাকবে না, এবং যেটা সরাসরি ব্লাডের সঙ্গে মিশে যাবে, সেই গ্রন্থিগুলোকে আমরা কি বলবো? অন্তঃক্ষরা গ্রন্থি আমরা বলবো আর কি। যেমন অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে কি কি রয়েছে? যেমন আমাদের যে হাইপোথ্যালামাস রয়েছে, পিটুইটারি রয়েছে, এখানে থাইরয়েড রয়েছে। এছাড়া আমাদের জনন গ্রন্থির মধ্যে আমাদের যে টেস্টিস, ওভারি, এগুলো সবগুলো হচ্ছে কি, এগুলো সবগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর কি। বিস্তারিত আলোচনা হবে, চাপ নেই। আর মিশ্র গ্রন্থি যদি দেখো আর কি, মিশ্র গ্রন্থি থেকে কি হবে? এখান থেকে এনজাইমও নিঃসৃত হবে, আবার হরমোনও নিঃসৃত হবে। তাহলে এনজাইম এবং হরমোনের যে স্টোরেজ খানা আর কি, সেটাকে আমরা কি বলবো? মানে মিশ্র গ্রন্থি আর কি। একটা মাত্রই মিশ্র গ্রন্থি রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পেনক্রিয়াজ। সেটা হচ্ছে কি, পেনক্রিয়াজ মানে হচ্ছে অগ্নাশয়। পেনক্রিয়াজ মানে হচ্ছে কি, অগ্নাশয়। এখান থেকে কি বলতো, এখান থেকে হরমোনও নিঃসৃত হয়, আবার এনজাইমও নিঃসৃত হয়। এনজাইম কি কি নিঃসৃত হয় এখান থেকে? এখান থেকে বলেছিলাম যে অ্যামাইলেজ, অ্যামাইলেজ, লাইপেজ, আর কি ট্রিপসিন। ট্রিপসিন এই ট্রিপসিন, এই যে
এনজাইম গুলো নিঃসৃত হয় যা আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে। আর একটা হরমোন নিঃসৃত হয় যার নাম কি, যার নাম হচ্ছে কি ইনসুলিন। ইনসুলিন ও বাদ দিয়ে দাও, কি ইনসুলিন, গ্লুকাগন আর আর অনেক ব্যাপার তো তাই না। তো বাহ, ভেরি গুড। চলো এটুকু হয়েছে, এর চেয়ে বেশি যদি জানতে পারো অবশ্যই জানবা, জানার কোনো শেষ নাই, তাই না, মার খাওয়ার বয়স কোনো হয় না। তাহলে আমরা এক্সোক্রাইন যে সমস্ত গ্ল্যান্ড গুলো ছিল সেগুলো পড়ে নিয়েছিলাম না, এক্সোক্রাইন যে গ্ল্যান্ড গুলো ছিল। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি এন্ডোক্রাইন যে গ্ল্যান্ড গুলো রয়েছে, মানে অন্তঃক্ষরা যে গ্রন্থিগুলো, সেগুলোকে নিয়ে আমরা পড়ছি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে প্রথম যে গ্রন্থিটা আমরা পড়বো আর কি, হুম, এগুলোর মধ্যে কি কি ছিল, চলো একটু কুইক রিভিশন এমনি মুখে মুখে হয়ে যাক। বলো কি কি ছিল, প্রথমে কি বলেছিলাম, এক্সোক্রাইন গ্রন্থির মধ্যে প্রথমে আমরা বলেছিলাম ল্যাক্রিমাল গ্ল্যান্ড আর কি, তাই না। তো ল্যাক্রিমাল গ্ল্যান্ড যদি দেখো আমাদের চোখের যে উপর রয়েছে, সেই চোখের উপরে থাকে কে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, সেখান থেকে কি নিঃসৃত হচ্ছে, অশ্রু নিঃসৃত হয় আর কি। এছাড়া ওখানে একটা মানে পদার্থ থাকে আর কি, সেটাকে কি বলা হয়, পাংটান, পাংটাম এরকম একটা, হ্যাঁ। সে কি করে বলতো, সে হচ্ছে যখন চোখের মধ্যে যখন প্রচুর অশ্রু চলে আসবে না, তখন সেই অশ্রুটাকে নাকের মাধ্যমে দিয়ে বের করে দেবে আর কি, ঠিক আছে, তখন সেটাকে কি করবে, নাকের মাধ্যমে বের করে দেবে। তারপর আমরা কি বলেছিলাম যে সিলিভারি গ্ল্যান্ড ছিল আর কি, আর তার আগে একটা ছিল সেটা ঘর্মগ্রন্থি আর কি, সেটা কি সোয়াইট, ঘর্মগ্রন্থি, সেখান থেকে ঘাম নিঃসৃত হবে আর কি। এছাড়া আমরা কি পড়েছিলাম, আমাদের যে সিলিভারি যে গ্ল্যান্ড আর কি, সিলিভারি গ্ল্যান্ড পড়েছিলাম, সেখান থেকে কি হবে, লালা বের হবে আর কি। সেখানে একটা যে এনজাইম থাকে লাইসোজোম আর কি, তাই না, ব্যাকটেরিয়া গুলোকে কি করে, ধ্বংস করে। এই যে মনে করো ঠিক, এই যে মনে করো বিস্কুটটা আমি খেলাম আগে, ওর মধ্যে তো একটা ব্যাকটেরিয়া থাকবে, তো সেই ব্যাকটেরিয়াটাকে নষ্ট করবে কে, লাইসোজোম আর কি। হুম, চলো তারপরে কি বলেছিলাম এক্সোক্রাইনের মধ্যে, হ্যাঁ, আচ্ছা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলেছিলাম, আর কি বলেছিলাম, হ্যাঁ, হুম, সেরুমেন গ্ল্যান্ড, আচ্ছা আর, হ্যাঁ, লিভার, আর তো ছিল না, তাই না, সব লেখা আছে তো, কোথায় কি হচ্ছে না হচ্ছে সব লিখে দিয়েছি আর কি। চলো আজকে আমরা যদি দেখি, আজকে আমরা দেখবো হচ্ছে এন্ডোক্রাইন মানে হচ্ছে কি অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কি কি রয়েছে। আর অন্তঃক্ষরা গ্রন্থি মানে বুঝতেই পারছো, হরমোন নিঃসৃত হবে, ডাকলিস্ট মানে নালী থাকবে না, আর ব্লাডের সঙ্গে সহজেই কি হবে, এগুলো মিশে যাবে। চলো, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে সবার প্রথম যে গ্ল্যান্ডটা পড়বে আর কি, সেটা হচ্ছে কি হাইপোথ্যালামাস, সেটা হচ্ছে কি হাইপোথ্যালামাস। সবার উপরে যেটা পড়বে সেটা হচ্ছে কি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস সম্পর্কে আমরা ব্রেনে পড়ে নিয়েছি, ব্রেনে পড়েছি তো হাইপোথ্যালামাস সম্পর্কে, হাইপোথ্যালামাস আমরা ব্রেনে পড়েছি। আমাদের যে গুরু মস্তিষ্ক মানে হচ্ছে কি ফোর ব্রেন, সেই ফোর ব্রেনে সুশোভন, আমি যখন এগিয়ে আসছি তখন কি আমার মাথাটা কেটে যাচ্ছে, হ্যাঁ, হাওয়া তো হচ্ছে, এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, হুম, দেখতে ভালো লাগছে। চলো হাইপোথ্যালামাস যদি দেখি আর কি, হাইপোথ্যালামাস যদি দেখো আর কি, হাইপোথ্যালামাস আমরা ব্রেনে পড়েছি। হাইপোথ্যালামাস এর কাজ হচ্ছে আমাদের যে আভ্যন্তরীণ যে তাপ, সেই আভ্যন্তরীণ তাপটাকে কে নিয়ন্ত্রণ করে, হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে, যা ফোর ব্রেনের একটি অংশ। আমাদের আভ্যন্তরীণ তাপ বলতে আমাদের এই যে লজ্জা, ঘৃণা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ভালোবাসা, মায়া, যাকে যেখানে যা কিছু আছে আর কি, এই সব কিছু কে নিয়ন্ত্রণ করবে, এই সব কিছু নিয়ন্ত্রণ করবে হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাস যত ভালো হবে আর কি, তত তোমার এই জিনিসটা ভালো হবে আর কি, ভালোবাসা ভালো হবে, ঠিক আছে। চলো এবারে হাইপোথ্যালামাস যদি দেখো, হাইপোথ্যালামাস থেকে যে হরমোনটা নিঃসৃত হচ্ছে, হাইপোথ্যালামাস থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সেটা হচ্ছে কি নার্ভাস হরমোন, ঠিক আছে, নার্ভাস হরমোন। হাইপোথ্যালামাস থেকে যে হরমোন নিঃসৃত হচ্ছে সেটা হচ্ছে কি নার্ভাস হরমোন, ক্লিয়ার। এবং এই নার্ভাস হরমোনের কাজ কি আমাদের বডিটাকে নিয়ন্ত্রণ করা। এবং তোমরা জানো যে আমাদের যে মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হচ্ছে, প্রভুগ্রন্থি, পিটুইটারি আর কি, তাই না। পিটুইটারিকে কি বলা হচ্ছে, পিটুইটারিকে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, তাই না, মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারিকে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। মাস্টার গ্ল্যান্ড কেনই বলা হচ্ছে, মানে আরো অন্যান্য যে সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে, যেমন লাইক যদি দেখি আমাদের এই যে থাইরয়েড গ্রন্থি রয়েছে, ঠিক আছে, থাইমাস যে গ্রন্থি রয়েছে, এছাড়া আমাদের উপরে রয়েছে কি পিনিয়াল যে গ্রন্থি রয়েছে,
তারপর আমাদের যে জনন গ্রন্থিগুলো রয়েছে, মোটামুটি প্রায় প্রত্যেকটা গ্রন্থিকে নিয়ন্ত্রণ করছে হচ্ছে পিটুইটারি নিয়ন্ত্রণ করে আর কি। আর পিটুইটারিকে নিয়ন্ত্রণ আবার কি করে, মানে পিটুইটারি কার নির্দেশ অনুসারে কাজ করে, হাইপোথ্যালামাস অনুযায়ী। সেই জন্য হাইপোথ্যালামাসকে কি বলা হয়, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, সর্বোচ্চ প্রভু গ্রন্থি। হ্যাঁ, মানে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। ক্লিয়ার? তাহলে হাইপোথ্যালামাস গেল, হাইপোথ্যালামাস সম্পর্কে সব বলে দিয়েছি। নেক্সট গ্রন্থি যেটা পড়বা সেটা হচ্ছে কি পিনিয়াল গ্ল্যান্ড। নেক্সট যে গ্রন্থিটা রয়েছে সেটা হচ্ছে কি পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল মানে কি, পিনিয়াল মানে হচ্ছে দেখবা আমাদের যে গ্রন্থিটা হচ্ছে একদম এই সোজা আর কি, এখানে আছে আর কি পিনিয়াল গ্রন্থি। তো সবার প্রথমে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের পর ঠিক এই জায়গায় যে গ্রন্থিটা রয়েছে সেটা হচ্ছে কি পিনিয়াল গ্রন্থি আর কি, পিনিয়াল গ্রন্থি। আর এই পিনিয়াল গ্রন্থি হচ্ছে সবচেয়ে স্মলেস্ট গ্রন্থি। সবচেয়ে বড় গ্রন্থিতে আমরা কি পড়েছিলাম, লিভার পড়েছিলাম। আর সবচেয়ে ছোট গ্রন্থি মানে সবচেয়ে স্মলেস্ট গ্রন্থি আর কি, সবচেয়ে স্মলেস্ট গ্ল্যান্ড, সবচেয়ে কি এটা সবচেয়ে হচ্ছে সবচেয়ে ছোট গ্রন্থি মানে হচ্ছে কি সবচেয়ে স্মলেস্ট গ্ল্যান্ড হচ্ছে এই পিনিয়াল গ্ল্যান্ড। এখান থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সেটা কি, এমসিএইচ মানে কি, হ্যাঁ ঘুমের জন্য কাজ করে, ঠিক আছে, মেলাটোনিন। ঠিক আছে, হ্যাঁ মেলানিন বললাম না, না মেলাটোনিন। হুম, মেলাটোনিন। তো এখান থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সেটা হচ্ছে কি মেলাটোনিন, মেলাটোনিন। আর একটা হচ্ছে কি সেরোটোসিন। এই দুটো হরমোন আর কি, একটা হচ্ছে কি মেলাটোনিন আর একটা হচ্ছে কি সেরোটোনিন। এই দুটো হরমোন, এই দুটো হরমোনের কাজ কি, এই দুটো হরমোনের কাজ হচ্ছে বা পিনিয়াল গ্ল্যান্ডের কাজ হচ্ছে আমাদের যে ঘুম রয়েছে না সেই ঘুমটাকে নিয়ন্ত্রণ করা আর কি। ঠিক আছে, এই যে এখন ঘুমাইতে হবে এটার অনুভব কে করাবে, ঠিক আছে, এটা অনুভব করাবে হচ্ছে এই পিনিয়াল গ্রন্থি আর কি। এই যে সকাল হয়ে গেছে আমাকে ঘুম থেকে উঠতে হবে আর কি, এর অনুভব আমাকে কে করাবে, এর অনুভব আমাকে করাবে হচ্ছে পিনিয়াল গ্রন্থি আর কি। যখন দেখবা রাত্রিবেলায় যখন আমরা ফোনে রিলস দেখতে থাকি রাত্রি 12টা 1টা 2টো 3টে আর কি, তখন কি হয় বলতো, তখন আমাদের যে সামনের যে স্ক্রিনটা সেটা কি থাকে, অনেকটা আলোকিত থাকে। সামনের স্ক্রিনটা অনেকটা আলোকিত থাকে না, সামনের স্ক্রিনটা অনেক আলোকিত থাকে। এবার চোখ সেটাকে দেখে ব্রেনে পাঠায় আর কি। এবার ব্রেনের মধ্যে আছে কি পিনিয়াল গ্রন্থি আর কি। পিনিয়াল গ্রন্থি তখন সেটা অনুভবই মানে বুঝতেই পারে না যেটা দিনের বেলা না রাত্রিবেলা। সেই জন্য ফোনে রিলস দেখলে দেখবা ঘুম আসে না আর কি, তাই না? ঘুম আসে ফোনে রিলস দেখলে, ফোনে রিলস দেখলে ঘুম আসবে না। এই কারণে কারণে এখানে পিনিয়াল গ্রন্থি বুঝতেই পারছে না যেটা দিনের বেলা না রাতের বেলা। তাহলে ওখানে তো ওটা অনুভব করাইতে হবে যেটা দিনের বেলা লয় গো, এটা রাত্রিবেলা আর কি। তার জন্য ফোনটাকে পাশে রাখতে হবে আর কি। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে ফোনটাকে পাশে ছেড়ে দেবা আর কি, ও দরকার নাই। তার আগে যা কাজ করবা করে নিবা, পাশে 1 ঘন্টা ঘুমানোর 1 ঘন্টা আগে রেখে দিলা, লাইট টাইট বন্ধ করে দেবা, তখন দেখবা পিনিয়াল গ্রন্থি বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ রাত্রিবেলা হয়েছে, এবার ঘুমাইতে হবে আর কি। ঠিক আছে, আবার সকালবেলায় দেখবা সূর্য যখন উঠবে, ঠিক আছে, তুমি বুঝতে পারবে হ্যাঁ ঠিক আছে সকাল হয়ে গেছে তো মানে উঠতে হবে। এটার অনুভব কে করাবে, এটার অনুভব করাবে হচ্ছে কি পিনিয়াল গ্ল্যান্ড। তো আমাদের যে ঘুমটাকে নিয়ন্ত্রণ কে করবে, ঘুম নিয়ন্ত্রণ করবে হচ্ছে এই পিনিয়াল গ্ল্যান্ড। এবং আমাদের এটাকে কি বলা হয় বলতো, দেহঘড়ি বলা হয়। এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে দেহঘড়ি। আর এই পিনিয়াল গ্ল্যান্ড আমাদের যে বাচ্চা রয়েছে, চাইল্ড রয়েছে, সেই চাইল্ডের মধ্যে বেশি অ্যাক্টিভ হয় আর কি। সেই জন্য দেখবা বাচ্চাদের ঘুমটা বেশি হয় আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। একটু যদি এলে করো না, ঠিক আছে, ওরা কিন্তু ঘুমিয়ে পড়বে আর কি। কেন ঘুমিয়ে পড়বে, কারণ তাদের মধ্যে এই যে পিনিয়াল যে গ্ল্যান্ড রয়েছে এর ওটা বেশি অ্যাক্টিভ থাকে আর কি, তাই না? বোঝা গেছে তো পিনিয়াল গ্ল্যান্ড যা আছে যাই। চলো, হাইপোথ্যালামাস আর এই যে পিনিয়াল গ্ল্যান্ড দুটো বোঝা গেছে, হাইপোথ্যালামাস পিনিয়াল গ্ল্যান্ড। হুম, নেক্সট যেটা পড়বো আর কি সেটা হচ্ছে তার নিচে কি রয়েছে, আচ্ছা পিটুইটারি আছে, পিটুইটারিটা আমি শেষে বলছি, হ্যাঁ। তারপরে পড়বা হচ্ছে আমাদের গলার মধ্যে রয়েছে থাইরয়েড গ্ল্যান্ড। আমাদের গলার মধ্যে কি রয়েছে, থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের যদি আকৃতি যদি দেখো, আকৃতি কিসের মতো জানা আছে, প্রশ্ন এসেছিল। থাইরয়েড গ্ল্যান্ডের যে আকৃতি সেটা হচ্ছে প্রজাপতির মতো, ঠিক আছে, মানে এখানে থাকে থাইরয়েড গ্ল্যান্ড। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে কি থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সেটা কোন হরমোন, থাইরয়েড থেকে, থাইরয়েড থেকে যে থাইরক্সিন, একদমই তাই। থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনটা নিঃসৃত হচ্ছে সেটা হচ্ছে কি থাইরক্সিন। থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটা হচ্ছে কি থাইরক্সিন। এই থাইরক্সিন হরমোনের কাজ কি, থাইরক্সিন হরমোন প্রচুর কাজ করে আর কি। যেমন কি আমাদের যে বিপি রয়েছে সেই বিপিটাকে এক প্রকার নিয়ন্ত্রণ করে আর কি। আমাদের যে ব্লাড প্রেশার রয়েছে
সেই ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ করে আর কি। আর কি করে আমাদের শরীরে, তোমার হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম না সরি আয়োডিন, আয়োডিন, এই আয়োডিনটাকে নিয়ন্ত্রণ কে করে, ঠিক আছে, আমাদের শরীরে বিপি নিয়ন্ত্রণ করে, আমাদের শরীরে আয়োডিনটাকে নিয়ন্ত্রণ করে যে আয়োডিন কতটা কি থাকবে না থাকবে আর কি। সেই জন্য দেখবা এখানে এই থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে বেশি ক্ষরণে একটা আমাদের রোগ হয়ে থাকে গলা ফুলে যাওয়া আর কি, যেটাকে আমরা কি বলি গলগণ্ড। ঠিক আছে, তাহলে গলগণ্ড যদি দেখো সেটা হচ্ছে আয়োডিনের অভাবে হয়ে থাকে। মানে আয়োডিনটাকে নিয়ন্ত্রণ কে করে, আয়োডিনটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এই আহ এটা থাইরয়েড গ্ল্যান্ড আর কি। এবং একে, ঠিক আছে, একে আমাদের শরীরের অ্যাক্সেলারেটর বলা হয়। অ্যাক্সেলারেটর গাড়িতে শুনেছো তো, অ্যাক্সেলারেটরের কাজ কি, ঠিক আছে, মানে বাড়িয়ে দেওয়া আর কি। ঠিক আছে, তো আমাদের শরীরে, ঠিক আছে, আমাদের শরীরে হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়া, ঠিক আছে, নিঃশ্বাস বাড়িয়ে দেওয়া, ঠিক আছে, এই যে মানে যখন মানে প্রয়োজন হয় আর কি, তো সেই সময় এই জিনিসগুলো কাজ কে করে, থাইরয়েড। সেই জন্য একে কি বলা হয়, অ্যাক্সেলারেটর বলা হয়, এটা মাথায় রাখবে আর কি। আর এই আয়োডিনের অভাবে কি হচ্ছে, আয়োডিনের অভাবে হচ্ছে আমাদের গলগণ্ড রোগ। আয়োডিনের অভাবে কি হয়, অভাবে হয়ে থাকে গলগণ্ড রোগ। আয়োডিনের অভাবে কি হয়ে থাকে, গলগণ্ড রোগ। আর এই থাইরয়েড গ্রন্থি এর আকৃতি যদি দেখো আর কি, এর আকৃতি কি, এর আকৃতি হচ্ছে প্রজাপতির মতো, এর আকৃতি হচ্ছে প্রজাপতির মতো, আকৃতি হচ্ছে প্রজাপতির মতো, ঠিক আছে। আরেকটা যদি দেখো আমাদের যে বেসাল মেটাবলিক রেট, ঠিক আছে, বেসাল মেটাবলিক রেট মানে সংক্ষেপে আমি বললাম এটাকে বিএমআর, এটা ব্লাডে তোমরা আরো ভালো বুঝতে পারবা। এটাকেও নিয়ন্ত্রণ কি করছে, এটাকে নিয়ন্ত্রণ করছে থাইরয়েড গ্ল্যান্ড, এটাকে নিয়ন্ত্রণ কি করছে থাইরয়েড গ্ল্যান্ড। এবার আমাকে বলো, ঠিক আছে, অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্ল্যান্ড কোনটা? হ্যাঁ, যদি অল ওভার বলে তাহলে তো কোনো গল্প নেই আর কি, তাহলে সেটা হয়ে যাবে আমাদের কি লিভার আর কি, তাই না, সবচেয়ে বড় গ্ল্যান্ডের নাম হচ্ছে লিভার। কিন্তু যদি এখানে মনে করো যদি এরকমটা বলে আর কি যে অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে সবচেয়ে লার্জেস্ট কোনটা, তাহলে সবচেয়ে লার্জেস্ট হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড আর কি। বুঝা গেল, সবচেয়ে লার্জেস্ট কে, থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডের পরে আসবে হচ্ছে প্যারাথাইরয়েড, থাইরয়েড, প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এটা মাথায় রাখবা, এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে কিন্তু পিটুইটারি, পিটুইটারি নিয়ন্ত্রণ করে না। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে, ঠিক আছে, পিটুইটারি, পিটুইটারি নিয়ন্ত্রণ করে না। প্যারাথাইরয়েড যে গ্ল্যান্ড রয়েছে এটাকে কে নিয়ন্ত্রণ করে না, পিটুইটারি নিয়ন্ত্রণ করে না, এটা খেয়াল রাখবা, পিটুইটারি এটাকে নিয়ন্ত্রণ করে না। এই ক্যালসিয়ামের যে মাত্রা সেটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করে আর কি, ক্যালসিয়াম যে মাত্রা রয়েছে সেটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করে। থাইরয়েড গ্ল্যান্ড গেল, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড গেল। নেক্সট যেটা পড়বা সেটা হচ্ছে কি অ্যাড্রিনাল গ্রন্থি আর কি। নেক্সট যেটা পড়বা সেটা হচ্ছে কি অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থির কাজ কি, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সেটা হচ্ছে কি অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিনের কাজ কি, যাকে আপদকালীন হরমোন বলা হয়, আমাদের যখন মানে ভয়ের সংকেত, ঠিক আছে, মানে উত্তেজনাপূর্ণ মুহূর্ত আর কি, মনে করে ঝগড়া লেগে যায়, তাই না, দুই বান্ধবীর মধ্যে, তো সেই সময় তোমাকেও তো চুলটা ধরলে তোমাকেও চুলটা ধরতে হবে না, ধরতে হবে না, ধরতে হবে। হ্যাঁ, তো সেই জায়গায়, ঠিক আছে, সেই জায়গায় অ্যাড্রিনালিন যে হরমোন রয়েছে সে সেখানে অ্যাক্টিভ হয়ে যায়। প্যারাথাইরয়েড হচ্ছে, ঠিক আছে, এখান থেকে মাথা রাখবা এটাকে পিটুইটারি নিয়ন্ত্রণটা করে না। মানে সমস্ত গ্রন্থিগুলোকে পিটুইটারি তো নিয়ন্ত্রণ করে আর কি, কিন্তু তুমি যদি প্যারাথাইরয়েড যদি দেখো আর কি, তাহলে প্যারাথাইরয়েডকে পিটুইটারি নিয়ন্ত্রণ করে না। বুঝা গেল? আচ্ছা, পরবর্তী গ্রন্থি যদি দেখো সেটা হচ্ছে কি থাইমাস। পরবর্তী গ্রন্থি সেটা হচ্ছে কি থাইমাস। এই থাইমাস গ্রন্থি কাদেরকে নিয়ন্ত্রণ করে, থাইমাস গ্রন্থি প্রধানত প্রোটিন আর লিম্ফোসাইটকে নিয়ন্ত্রণ করে। প্রোটিন, প্রোটিন প্লাস লিম্ফোসাইট, ক্যালসিয়ামটা এখানে লিখে দিই, প্রোটিন প্লাস লিম্ফোসাইট, প্রোটিন প্লাস লিম্ফোসাইট এই দুটোকে নিয়ন্ত্রণ করে। প্রোটিনের কাজ কি, আমাদেরকে শক্তিশালী করা আর কি। লিম্ফোসাইট হচ্ছে কি একটা একটা হরমোন আর কি, তো এ কি করে আর কি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর এই যে হরমোনটা রয়েছে এটা 15 বছরের পর, 15 ইয়ারের পর সেভাবে আর নিঃসৃত হয় না আর কি। সেই জন্য দেখবা 15 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা আছে না, তাদেরকে যেটাই খাওয়াবো আর কি, ঠিক আছে, দেখবা মাটিতে ধুলো কাদা বালা ভাঙ, ওদের দেখবা কিছু হবে না, কেননা ওদের যে রোগ প্রতিরোধের ক্ষমতা সেটা অনেকটা বেড়ে গেছে আর কি। হ্যাঁ, আমারও মনে পড়ে আর কি, যখন আমি ছোট ছিলাম আর কি, ওই পুকুরের সামনে বিলে 3 ঘন্টা পড়ে থাকতাম আর কি, কিছু হতো না ঠিক আছে। এখন যদি 15 মিনিট পড়ে থাকি আর কি, ঠিক আছে, মানে শরীরে কিছু বেরিয়ে যায় আর কি। হুম,
মাঝে মধ্যে কোনোদিন যদি মাছ ধরতে নামি তা। তো যখন ছোট থাকি আর কি তখন কি বলতো আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতাটা অনেকটা বেশি থাকে, কিন্তু যখন আস্তে আস্তে বড় হয় আর কি আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা তত থাকে না আর কি। হুম। চলো, প্রোটিন লিম্ফোসাইট নিয়ন্ত্রণ করছে, আর এটা 15 বছরের পর ঠিক আছে আর থাকে না, এটা পূর্ণবয়স্ক মানুষদের। হুম। নেক্সট যদি দেখো সেটা হচ্ছে কি অ্যাড্রেনালিন। নেক্সট হচ্ছে কি অ্যাড্রেনাল গ্রন্থি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কি নিঃসৃত হচ্ছে? অ্যাড্রেনালিন হরমোন। অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন হরমোন যাকে কি বলা হচ্ছে? আপদকালীন হরমোন বলা হচ্ছে। আপদকালীন হরমোন। আপদকালীন হরমোন কেন বলা হয় তোমরা প্রত্যেকেই সেটা জানো, যে আমাদের যে কি গো ওটা, ঠিক আছে, ভয় রাগ এগুলোর সময় এই হরমোনের ক্ষরণ অতি দ্রুত বেড়ে যায় এবং আমাদের শরীরটাকে নিয়ন্ত্রণ করে আর কি, সেই জন্য এটাকে কি বলা হয়? আপদকালীন হরমোন। এরপরে আমাদের কি রয়েছে? এরপরে আমাদের যে জনন গ্রন্থি রয়েছে আর কি, জনন গ্রন্থি। এই জনন গ্রন্থি যদি দেখো দুই রকম ক্ষেত্রে, একটা হচ্ছে কি মেল, ঠিক আছে, মেলের একটা জনন গ্রন্থি, যদিও এই জনন গ্রন্থির জায়গাটা আমি এরপরে যখন রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়াবো আর কি তখন এখানে বিস্তারিতভাবে বলবো। তো জনন গ্রন্থি যদি দেখো মেল, আর একটা হচ্ছে কি ফিমেল। ফিমেল, মেলের ক্ষেত্রে জনন গ্রন্থি যেটা সেটা হচ্ছে কি টেস্টিস, টেস্টিস। আর ফিমেলের ক্ষেত্রে জনন গ্রন্থি যেটা সেটা হচ্ছে তোমার ওভারি। জনন গ্রন্থি যেটা সেটা হচ্ছে ওভারি। তাহলে জনন গ্রন্থি যদি দেখো টেস্টিস, এই টেস্টিস থেকে কি হয়? দুটো হরমোন নিঃসৃত হয়। টেস্টিস থেকে দুটো হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে কি টেস্টোস্টেরন আর একটা হচ্ছে কি শুক্রাণু, মানে যেটাকে স্পার্ম বলি আমরা। একটা হচ্ছে কি টেস্টোস্টেরন, একটা হচ্ছে টেস্টোস্টেরন, বানানটা একটু দেখে নেবা। আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে তোমাদের আমরা যেটাকে আমরা বীর্য বা স্পার্ম বলি আর কি। তো দুটোর কাজ যদি দেখিস, টেস্টোস্টেরন কি করে আমাদের পুরুষ দেহে? আমাদের গলার স্বরটাকে মোটা করে আর কি, দাড়ি গোঁফ গজায় আর কি, তাই না? আমাদের পেশিবহুল শরীর তৈরি করে, কে তৈরি করে? টেস্টোস্টেরন তৈরি করে। আর বীর্যর কাজ হচ্ছে কি পরবর্তী বংশ বিস্তারে সাহায্য করা আর কি। ফিমেলের ক্ষেত্রে যদি দেখো, ফিমেলের ক্ষেত্রে যে ওভারি রয়েছে এখান থেকে টোটাল 3টে হরমোন নিঃসৃত হয়। একটা হচ্ছে ইস্ট্রোজেন, যদি এগুলো পরবর্তীতে আমি আর বিস্তারিতভাবে বলবো। একটা হচ্ছে ইস্ট্রোজেন, আর একটা হচ্ছে কি প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন, আর একটা হচ্ছে কি রিল্যাক্সিন হরমোন আর কি। রিল্যাক্সিন হরমোন, এই 3টে হরমোন নিঃসৃত হয়। একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা হচ্ছে কি প্রোজেস্টেরন, আর একটা হচ্ছে কি রিল্যাক্সিন হরমোন। এই 3টে হরমোন নিঃসৃত হয়। ইস্ট্রোজেনের কাজ কি? ইস্ট্রোজেনের কাজে, ইস্ট্রোজেনের জন্যই দেখবা যে আমাদের নারীদের যারা রয়েছে আর কি তাদের ত্বক কোমল হবে, ঠিক আছে, গলার স্বর অনেকটা নরম হবে আর কি, তাই না? এরকমটা হবে আর কি। আর সবচেয়ে মূল কথা যেটা হচ্ছে মেয়েদের যে পিরিয়ডস আর কি, সেই পিরিয়ডস নিয়ন্ত্রণ কে করে? পিরিয়ডস নিয়ন্ত্রণ করবে হচ্ছে ইস্ট্রোজেন আর কি। অপরদিকে যদি দেখো প্রোজেস্টেরন, প্রোজেস্টেরনের কাজ কি? প্রোজেস্টেরনের কাজ হচ্ছে আমাদের যখন সন্তান, যখন মানে গর্ভধারণে যখন সন্তান থাকে, সেই সন্তানটাকে সর্বদিক থেকে, ঠিক আছে, সর্বদিক থেকে প্রোটেক্ট কে করবে? সন্তানটাকে, মানে প্রোজেস্টেরন, ঠিক আছে, প্রোটেক্ট প্রোটেক্ট কে করবে? প্রোটেক্ট করবে হচ্ছে প্রোজেস্টেরন। আর একটা কি রয়েছে? রিল্যাক্সিন হরমোন। রিল্যাক্সিন হরমোন কি? রিল্যাক্সিন হরমোন হচ্ছে যে রিল্যাক্সিন হরমোন হচ্ছে যখন নর্মাল ডেলিভারি হয় আর কি তখন পেশির যে সংকোচন আর কি, সেই পেশির সংকোচনে সাহায্য কে করে? রিল্যাক্সিন আর কি। কিন্তু একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে বর্তমানে তো ডাক্তারখানা তো জানোই আর কি বিজনেস এমন ভাবে পরিণত হয়েছে আর কি। হ্যাঁ, যেমন একটা ওষুধ দিয়ে দেবে আর কি, ঠিক আছে, যে তোমার রিল্যাক্সিন হরমোন নিঃসৃত হওয়া বন্ধ হয়ে যাবে। আর তোমাকে বলেও দিবে এই ওষুধটা টাইম করে খাবা, আর তুমি দাবাজকে খাবা এটা। হুম। দিয়ে তোমার নর্মাল ডেলিভারি আর হবে না, ঠিক আছে, 10 দিন আগে বলে দেবে সিজার করতে হবে। সিজারে কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না, কিন্তু মনে করো 6 মাস পর এইভাবে হাঁটতে হবে, এইভাবে। সেটা হচ্ছে কি ফিমেলের ক্ষেত্রে, এগুলো সব পরবর্তীতে আবার বলা হবে, কোনো চাপ নেই। হুম। তাহলে মেলের ক্ষেত্রে টেস্টোস্টেরন আর হচ্ছে কি বীর্য মানে হচ্ছে শুক্রাণু, আর ফিমেলের ক্ষেত্রে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আর হচ্ছে কি রিল্যাক্সিন। কার কাজ কখন কিভাবে কি হয় না হয়, রিপ্রোডাক্ট সিস্টেমে তাদের ভূমিকা কি, সব বলা হবে। নেক্সট আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কি পিটুইটারি। পিটুইটারি এখনো পড়িনি আর কি, তাই না? এত চুপচাপ কেন সব? হ্যাঁ, খুব তাড়াতাড়ি বললাম নাকি? দেরি হয়ে গেছে, বাড়ি যাবা বুঝতে পারছি আর কি। আর একটু 5 মিনিট আমাকে সময় দাও, আমি খুব তাড়াতাড়ি পড়িয়ে দিচ্ছি, চাপ নাই। হুম। আজকে একটু শুরুটাই দেরিতে করা হয়ে গেছে, এসেছি একটু দেরিতে আর কি। আসে কথা থেকে 3টে 42, যদি 3টে 30-এর মধ্যে চলে আসে আর কি তাহলে মক টেস্টটা আগেই হয়ে যায়। জিওগ্রাফিটা একটু করে আবার বলতে হচ্ছে, সময়টা লেগে যায় ওখানে। নেক্সট যে গ্রন্থি রয়েছে সেটা হচ্ছে কি পিটুইটারি। পিটুইটারি,
এই পিটুইটারিকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড আর কি। এবং এই পিটুইটারিতে হচ্ছে, দেখো পিটুইটারি কিন্তু আমাদের ব্রেনে রয়েছে এবং সবচেয়ে ছোট্ট। এর ওজন হচ্ছে 0.6 গ্রাম, এটাও পরীক্ষায় এসেছে আর কি। পিটুইটারি ওয়েট কতটা? 0.6 গ্রাম, মানে 1 গ্রামেরও কম আর কি। এটা হচ্ছে পিটুইটারি। আর এ কি করে? এ সমস্ত হরমোন গুলোকে কি করে? নিয়ন্ত্রণ করে। পিটুইটারি থেকে যদি দেখো আর কি, পিটুইটারিকে মাস্টলি 4টে হরমোন নিঃসৃত হয়, ঠিক আছে? 4টে হরমোন নিঃসৃত হয়। একটা হচ্ছে কি টিএসএইচ, একটা হচ্ছে কি টিএসএইচ, একটা হচ্ছে এসটিএইচ, একটা হচ্ছে এলটিএইচ নাকি এসিটিএইচ, না এসিটিএইচ, অ্যাড্রিনো অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, যেটা ওটা কাজ, ওটা বিপাকে সম্ভবত সাহায্য করে। হুম 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 হুম। চলো, একটা হচ্ছে কি টিএসএইচ, একটা হচ্ছে এসটিএইচ, আর একটা নিঃসৃত হয় যেটা, সেটা হচ্ছে কি এল টিএইচ, এলটিএইচ। আর এই যে টিএসএইচ না, এটা হচ্ছে জিএইচ, হ্যাঁ, গ্রোথ হরমোন আর কি, গ্রোথ হরমোন। হুম। আর এটা কি নিঃসৃত হয়? এটা হচ্ছে এলটিএইচ, এলএইচ। আর কি আছে? আর কি একটা চিহ্ন ছিল? হ্যাঁ, এফএসএইচ, এফএসএইচ। চলো, আর একটা হরমোন এখান থেকে মাথায় রাখবা, ঠিক আছে? প্রোলাকটিন। আচ্ছা চলো, একটা একটা করে বলে দিই আগে, হ্যাঁ, একটা একটা বলে দিই, শেষের দিকে চলে এসেছি। তো সবার প্রথমে, এটা মানে কি? টিএসএইচ মানে কি? থাইরয়েড, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটার ফুল ফর্ম কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আর কি। এটার ফুল ফর্ম কি? সোমাটোট্রফিক, সোমাটোট্রফিক হরমোন আর কি, বা এটাকে আমরা কি বলবো? গ্রোথ হরমোন। এর কাজগুলো যদি দেখি আর কি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এর কাজ হচ্ছে তোমার, আমাদের থাইরয়েড, থাইরয়েড যে গ্রন্থি আছে না, থাইরক্সিন যে হরমোন আর কি, ঠিক আছে, ওখানে ওই জিনিসটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করবে আর কি, মানে থাইরক্সিনটাকে নিয়ন্ত্রণ করা আর কি, থাইরক্সিন নিয়ন্ত্রণ করা। পরে যদি তুমি দেখো, এই যে এসটিএইচ রয়েছে, যেটাকে আমরা কি বলছি? জিএইচ বলছি, মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই সোমাটোট্রফিক হরমোন বা গ্রোথ হরমোন আর কি। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের বৃদ্ধিতে সাহায্য করা। এর কাজ কি? বৃদ্ধিতে সাহায্য করা। তবে এখানে খেয়াল রাখবা, এর অতিক্ষরণে, অতিনত্ব, এবং কম ক্ষরণে বামনত্ব আর কি, ঠিক আছে? মানে অতিক্ষরণ যদি হয় তাহলে, কম ক্ষরণে বামন, ওইটাই তো বুঝলাম, তাই না? পরে বলো, এলএইচ রয়েছে, এলএইচ কি করে? এলএইচ, হ্যাঁ, আচ্ছা, মাতৃদুগ্ধ হরণে সাহায্য করে। আচ্ছা, এখানে একটা হরমোন এখান থেকে খেয়াল রাখবে, সেটা হচ্ছে কি প্রোলাকটিন হরমোন। এটাও পিটুইটারি থেকে নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? এরই অপর নাম প্রোলাকটিন, প্রোলাকটিন হরমোন। এই প্রোলাকটিন হরমোন কি করে? ঠিক আছে, মাতৃদুগ্ধে দুগ্ধকরণে সাহায্য করে আর কি, ঠিক আছে? এছাড়াও একটা হরমোন রয়েছে, সেটা হচ্ছে তোমার অক্সিটোসিন হরমোন আর কি, যে দুধটা যাতে নেমে আসে আর কি, ঠিক আছে, তার জন্য অক্সিটোসিন হরমোন দেওয়া হয়। সেজন্য দেখবে এখন যত গবাদি পশু আছে না, বিশেষ করে গরু আর কি, মানে গরুর মধ্যে থেকে দুধটা যাতে সবটা নেমে আসে, সে যেন জমাতে না পারে, তার জন্য গরুর মধ্যে অক্সিটোসিন হরমোন দেওয়া হয় আর কি। সব অন্যরকম ব্যাপার। পরে রয়েছে কি এফএসএইচ, ঠিক আছে? এফএসএইচ এর কাজ কি? ঠিক আছে, अभी के लिए इतना ही, ঠিক আছে, চলো বাড়ি যাও।